নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিনকার মতো আমি আজকে এসে হাজির হলাম মিতার রান্নাঘরে। তো সবাই সুস্থ, সুন্দর, স্বাভাবিক জীবনযাপন করেন এই কামনা করি। সব সময় সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। তো আজকে আমি রান্না করব পায়েস। তা পায়েস রান্নার পদ্ধতি হয়েছে এটা একদম মানে কোনো জল দেওয়া যাবে না, 1 কোষ দুধ দিয়ে রান্না করতে হবে। এখানে 1 কেজি দুধ নিলে আপনার 100 গ্রাম চাল দিতে হবে। তো আমি রান্না করতেছি পায়েসটা, এই যে চাল দিয়ে দুধ দিয়ে বসাই দিয়েছি, আর সাথে দিয়েছি এলাচ। এই যে দেখেন, এটা এলাচ। আর নামানোর আগে একটু কিশমিশ দিয়ে দেবো। আপনারা চাইলে কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম এগুলো দিতে পারেন। একটু ছোট ছোট করে একটু কেটে দিবেন, তাহলে অনেক মজা লাগবে। এটা লো মিডিয়াম আছে রান্না করতেছি। প্রায় দেখেন, এই যে 10-15 মিনিট রান্নার পরে প্রায় হয়ে এসছে আমার পায়েসের রান্নাটা। দুধটা অনেকটাই টেনে এসছে। আর একটু আর 5 মিনিটের মতো রান্না করবো। তা অনবরত লাগতে হবে, এটা কিন্তু রেখে দেওয়া যাবে না, তাইলে কি হবে, লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অনবরত আমাকে রাখতে হবে। দিয়ে দেব এখন চিনি। আপনার যতটুকু মানে প্রয়োজন হয়, আপনারা যেমন মানে মিষ্টিটা পছন্দ করেন সেই অনুপানে চিনিটা দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো হয়ে আসছে, আমি এখন কিশমিশ দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, দিয়ে দেব একটু গুঁড়া দুধ, তাইলে স্বাদই অন্যরকম লাগবে। দিয়ে দিচ্ছি কাজু বাদাম। তো এভাবে আপনারা রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে এভাবে যদি রান্না করেন, আবারও আপনাদের ইচ্ছা করবে রান্না করে খেতে, এত স্বাদ লাগে। তো পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার পর্যন্ত। আপনারা অপেক্ষায় থাকেন আমার ভিডিও আসার জন্য। আমি সেই আশা তো করতেই পারি, তাই না বন্ধুরা, বলেন? তো সুস্থ স্বাভাবিক থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন। ওকে, টাটা, বাই।